গাইস, আজকে আমি অনেক কিছু বানাবো। তো এই ক্লেটা এখন বিখ্যাত, সব কিছু বানানো যায়। তো আমরা একটা জিনিস বানিয়েছিলাম, আংটি। তো দুটো কানের বানিয়েছিলাম। তো আমার যেখানে পড়তে যায় সেই আংটিটাকে আমি গিফট দিয়েছি, এক জোড়া কানের। তো এই দেখো একটা বানিয়েছি। তো আমার কাছে অনেকেই অর্ডার দিয়েছে, যেমন আমার বন্ধুরা আছে, ও দুটো দুল নিয়েছে, ওদেরকে আমি পুজোর গিফট হিসাবে দিচ্ছি। আর একজন নিয়েছে আংটি। তো তাদেরকে আমি এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছি, ডায়েরিতে আমি সবার জিনিস লিখে রাখি। তো এবার আমি কিছু কিছু জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো একজন আমাকে বলে গেছে যে ওর আবার একটু লাফ আংটি লাগবে, ওর লাফ আংটি ছাড়া নাকি চলে না। তো তাই আমি বসে বললাম, লেগে গেলাম সেই আংটি বানানোর কাজে। তো চলো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলেই বুঝতে পারবে না যে কি কি করেছি আমি। তো এই দুটো ক্লে আছে, দুটো ক্লে কিন্তু মিশাতে হবে। এই যে একটা ক্লে রেড কালারের প্যাকেট, এটা হলো নীল কালারের প্যাকেট। দুটো একসাথে না মিশালে মানে হবে না। তো তাই জন্য যে আমি আগে, অনেকে ভাবে যে এটা আগে কেটে দিই, এটা আছে থাক পরে এটা শেষ হলে এটা কাটবো না। গাইস, এটা করবেন না, দুটো একসাথে করলে তবে হয়, না হলে হয় না, জিনিসটা বাজে হয়ে যায়। দেখুন এটাকে সব কিছু নিয়ে এবার গোল করতে লাগলাম। কালারটা বেশ ভালোই আসছে। পুজোর জন্য তোমাকে কানেরও বানাতে হবে, কারণ আমি অষ্টম দিন থেকে তোমার শাড়ি পরবো, সেটাও তোমাকে ভাবতে হবে। তো আমি নিজের জন্য একটা কানের বানাবো ভাবছি। কিন্তু আমার যেহেতু বোনই বোনের মতোই হয়, সে পরে 5-এ আর আমি পড়ি 6-এ, তো একটু উঁচু নিচু ব্যাপার আছে। তো সে আমাকে বলেছে যে দিদি একটু করে দেবে। তো আমি সেই আশা নিয়ে বসে আছি, একদম ছোট্ট মতো একটা করে দিতে। এবার না করলে একটা কেমন, গাইস বলো। আর ও আবার একটু লাভ পছন্দ করে। তো যাই হোক, তোমরা শেয়ারে থাকো। প্রথমে একটা গোল শেপে কাটার ভাজি, আমার কাছে যে কানের কাঠিগুলো আছে, তুলোর কাঠি, ওগুলো দিয়ে কিন্তু আমরা সেই গোলটাকে, এই দেখো এই যে গোল শেপটা করে নিয়েছি। যে কোনো জিনিস বানানো আমাকে গোল শেপ করতে হয়। ভালো করে আমি গোল শেপটা করে নিয়েছি। নেওয়ার পরে এমনি তুলোর কাঠিটা দিয়ে এরকমভাবে ঘষতে হয় যাতে সিম্পল হয়। এবার তুই তুলি থাকা তুলি দিয়েও করতে পারো। তো অ্যাকচুয়ালি মতো সফট আছে, তাই আমি সফটের দিকে ট্রাই করছিলাম ইউনিকভাবে। পুরো গলি একটা চাপ এসে গেছে। এটা আমি এবার একটা রেখে দেবো। তো বলে শেপটা বেশ ভালোই, ছোট্ট মতো ভালো। তো আমার কাছে যে এগুলো তো ক্লেতে পাওয়া যায়, তোমরা জানো এগুলো কিছু পাওয়া যায়। দাঁড়াও দেখাচ্ছি, এগুলো ক্লেতে পাওয়া যায়। আমার কাছে চার চার মানে ওই যে বড় 60 টাকা যেগুলো, ওরকম বড় বড় প্যাকেট আমার কাছে দুটো, হ্যাঁ তিনটে, তিনটে থাকতে মতো আমি কিনেছি। তো আমার কাছে এখনো অনেক আছে সেই ক্লেগুলো। তো তো আমার মাটিতে ফেলে বেশি কমফোর্টেবল হচ্ছিল বলে মাটিতেই করছিলাম। তারপর যে ফিটফিটে অংশগুলো আমি কেটে দিলাম। তারপর যে মোটা অংশটা ছিল, সেই মোটা অংশ দিয়ে আমি একটা লাভ তৈরি করার চেষ্টা করছি।